আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দ্বীন দান করেন, আর দুনিয়া কাকে দান করেন? যাকে পছন্দ করেন তাকেও কিছু দান করেন, যাকে পছন্দ করেন না তাকেও কিছু দান করেন। দুনিয়া সকলকেই দান করেন, লেকিন দ্বীন শুধু আল্লাহ তাআলা তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার ভালোবাসার চিহ্ন আল্লাহ তাআলা তাকে ইবাদতের তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে ইবাদতের তৌফিক দিয়ে দেন। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসার প্রথম আলামত ঈমান। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, এটার প্রথম আলামত কি বলেন? ঈমান হলো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এই কথার সবচেয়ে বড় প্রমাণ, এই কথার সবচেয়ে বড় দলিল আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলেই আমাকে ঈমান দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈমানের পরে সবচেয়ে বড় দৌলত নামাজ, আর নামাজের জন্য ফরজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত। তাহলে ঈমানের পরে আল্লাহ তাআলা যাকে কোরআন দিয়েছেন এটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ দৌলত। বলেন ঈমানের পরে কোরআন, বলেন। আমরা বলার সময় বলি ঈমানের পরে কোরআন, লেকিন ইমাম বুখারী বলেন ঈমানের আগে কোরআন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী কি বলেন? বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কাওলি ওয়াল আমালি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন ইলম ঈমানের আগে। বলেন ইলম ঈমানের কি? লিকাউলিহি তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন এই শোনো, লা ইলাহা ইল্লা হু, এটার উপরে আগে ইলম হাসিল করো। এটার উপরে কি করো? এজন্য ইলম এত দামি কেন? ইলম দামি কেন? বলে ইলম দামি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ইলম আল্লাহ তাআলার জাত ও সিফাতকে চিনায়। সুবহানাল্লাহ। বলেন ইলম কি করে? বলেন আল্লাহ তাআলার জাত আর সিফাতকে চিনায়। ইলম আল্লাহ তাআলার জাত ও সিফাতকে চিনায় যে ব্যবস্থা, এটার নাম হলো ইলম। যেটা আল্লাহ তাআলার পরিচয় আমার সামনে তুলে ধরে, এটার নাম কি? তো ইলমে নাই, পরিচয়ও নাই, তো পরিচয়ও নাই, ঈমানও নাই। কি ভাই? পরিচয়ও নাই, ঈমানও নাই। এজন্য ইলম হলো ঈমানের মুকদ্দমা, ঈমানের জন্য ভূমিকা। ইলমের পরে ঈমান মুরাত্তাব হয়, ঈমানের পরে আমল মুরাত্তাব হয়, ইলমের পরে ঈমান মুরাত্তাব হয়, ইলমের পরে ঈমান। বলেন ইলমের পরে কি? এজন্য আমাদের 6 বছরের বাচ্চাকে আমরা তেলাওয়াত শিখাই কেন? 6 বছরের বাচ্চাকে তেলাওয়াত শিখা 7 বছর বয়সে হেফজ দেই কেন? ও 9 বছর পর্যন্ত কিছুই বুঝে না, কিন্তু আমরা তাকে কোরআনের শব্দ আগে শিখাই। এই জন্য আগে শিখাই ঈমানের আগে কোরআন। সুবহানাল্লাহ। বলেন ঈমানের আগে কি? ঈমানের আগে কোরআন। এই জন্য ইলম ঈমানের আগে, ইলম ঈমানের কি? আগে। এই জন্য শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হু, এর উপরে সাক্ষী কে জানো? আল্লাহ সাক্ষী, ফেরেশতারা সাক্ষী এবং আহলে ইলম সাক্ষী। সুবহানাল্লাহ। ইলম ওয়ালারা কি সাক্ষী? কোন ইলম ওয়ালারা সাক্ষী? আল্লাহ তাআলা বলেন কাইমান বিল কিসত, ওই ইলম ওয়ালারা সাক্ষী যারা ইলম মতো চলে। সুবহানাল্লাহ। বলেন যারা কি ইলম মতো চলে, এরা আল্লাহ তাআলার শাহাদাতের গাওয়াহ, আল্লাহ তাআলার জাত ও সিফাতের সাক্ষী, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কি বলেন? সাক্ষী। এজন্য মেরে ভাই, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইউহিব্বুল ইলমা ইউতিল ইলমা মান ইউহিব্বুহু ফাকাত। আল্লাহ তাআলা ইলম শুধু তাকেই দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। যাকে আল্লাহ কি করেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ইলম দান করেন। যার ছেলে মাদ্রাসায় পড়ে, আপনিও ঈমান আমলের সাথে আছেন, আপনার ছেলেও মাদ্রাসায় পড়ে, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসে। আপনার আল্লাহ আপনাকে কি করেন? আপনার রব আপনাকে ভালোবাসে।
বড়রা বয়ান করে চলে গেছেন, আমাদের ফয়জুল্লাহ সাহেব হুজুর, আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহু, বড়রা কথা বলে চলে গেছেন। বড়দের কথার পরে মুফতি সোহাইব সাহেব, আমাদের মোস্ট সিনিয়র, যদি হুজুরের দাড়ি পাকে নাই, আমার দাড়ি পাকছে, কিন্তু আমাদের থেকে বড়, আইলমান সেন্নান আমালান, বড়রা কথা বলে চলে গেছে। বড়দের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ে 3 আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা মুযাকারা করব ইনশাআল্লাহ। এই আয়াতের প্রথম শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন। এই শব্দের তরজমা আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমার হুজুর এই আয়াতের তরজমা, এই শব্দের তরজমা এভাবে করতেন: হে আনদেখা জগতের বিশ্বাসীরা। কি বলতো বলেন? হে আনদেখা জগতের বিশ্বাসীরা, যারা এক অদেখা জগতের উপরে বিশ্বাস করে আছো, যারা কিয়ামতের উপরে বিশ্বাস করে আছো, হাসরের উপরে বিশ্বাস করেছি, জান্নাতের উপরে বিশ্বাস করেছ, জাহান্নামের উপর বিশ্বাস করেছ, আল্লাহ তাআলা এদেরকে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, বলেন হে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। আয়াতের তরজমাটা করেন তো সবাই, বলিস। হে ঈমানওয়ালারা, বলেন বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। পারবেন? পারবেন সবাই? শুনান। বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি প্রথম বাক্য বলবো, আপনারা দ্বিতীয় বাক্য বলেন। বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। আচ্ছা, কোরআনে কারিমে কোন কথাটা সবচেয়ে বেশি বলেছেন? বেশি কয়েকটা কিসের সাথে লাগিয়েছেন? নামাজের সাথে বেশি লাগান নাই, রোজার সাথে বেশি লাগান নাই, হজের সাথে বেশি লাগান নাই, বেশি লাগিয়েছেন শুধু একটা ইবাদতের সাথে, এটার নাম জিকির। আচ্ছা, যদি কইতো বেশি বেশি পান খাও, তো আমাদের পানখোরদের অবস্থা কি হইতো? যদি বলতো বেশি বেশি মোবাইলে থাকবা, তো কি অবস্থা হইতো? আপনার সামনে এখানে বড় ভাই, বেশি বেশি জিকির করো, বলেন বেশি বেশি জিকির করো। আবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা একমাত্র ইবাদত জিকিরের সাথে কাসীরা শব্দ জুড়ে দিয়েছে। কাসীরা, কাসীরা জুড়ে দিয়েছে জিকিরের সাথে। আর কোন ইবাদতের সাথে রব্বে কারীম কাসীরা জুড়েন নাই। কাসীরা কোন ইবাদতের সাথে? জিকিরের সাথে। আর কোনো কন্ডিশন দেন নাই, আর কোনো কন্ডিশন নাই, আর কোনো শরায়েত নাই। জিকিরের সাথে শুধু একটা শরায়েত, কাসীরা। নামাজের ব্যাপারে কত শরায়েত, কত ফরায়েজ, কত ওয়াজিবাত, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, কিবলামুখী। আর জিকির শরীর না পাক, চলবে চলবে। সুবহানাল্লাহ। করেন। কাপড় না পাক, জায়গা না পাক, শুধু বাথরুমে না হলে হয়। সুবহানাল্লাহ। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। আবার বলেন বেশি বেশি করে জিকির করব। বেশি বেশি, বেশি বেশি, বেশি বেশি, বেশি বেশি, বেশি বেশি। ভুলে যাওয়া সবক একটু বারবার দোহরানো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিকির একমাত্র ইবাদত মা লাইসা লাহু গায়া, যার কোনো গায়া নাই। মা লাইসা লাহু নিহায়া, যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। মা লাইসা লাহু শারায়েত, যার কোনো শারায়েত নেই।
যার কোনো কি নেই, যার কোনো শরায়ত নেই। বল বুঝলেন, এত কি বলছিলেন না? ইনি কবি 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 গবেষক, ইনি গায়ক, গীতিকার, সুরকার, বিশিষ্ট লেখক, আবার ইংরেজি ভাষায় অভূতপূর্ব পারদর্শী। আল্লাহ কবুল করে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। বলেন বলেন বলেন। বলবেন হুজুর এক তরজমা এতবার কোরআন কেন? বারবার বললে ইদা তাকাররারা তাকাররারা ফিল কলবি। এই যে পাবলিসিটি করে কতবার করে? কতবার? আচ্ছা এই ওয়ার্ডের এই বেটা যে খন্তি মার্কা দাঁড়াইছে, এটা এই ওয়ার্ডের সবাই জানে কি না? এরপরে কতবার পাবলিসিটি করে? এরা যদি বহুবার বলতে পারে তা আমরা বহুবার বলতে পারবো না কেন? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সবাই বলে না? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হই, সকাল সন্ধ্যা যদি আমি তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত। কি তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত, তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত। সুবহানাল্লাহ। কারণ জিকির করবা যত রহমত দিবে তত, তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়বে যত আমি রবের জিহ্বা তোমাকে নিয়ে নড়বে তত। ফাযকুরুনি আযকুরকুম, তোমারটা আমাকে নিয়ে নড়বে যত আমারটা তোমাকে নিয়ে নড়বে তত। কি হয়? তোমারটা আমাকে নিয়ে, তোমারটা তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়বে যখন, আমার জিহ্বা তোমাকে নিয়ে নড়বে তখন। বাকি তোমারটা নড়বে তোমার যোগ্যতা মতে, আমারটা নড়বে আমার যোগ্যতা মতে। তোমারটা নড়বে তোমার মতো, আমারটা নড়বে আমার মতো। কি হয়? ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, তোমার জিকির আমাকে নিয়ে যেই পরিমাণ, তোমার জিকির আমার জবানে এই পরিমাণ। বাকি তুমি জিকির করবা জিহ্বা দিয়ে, আমি জিকির করব হাত দিয়ে। তুমি জিকির করবা কখনো জিহ্বা দিয়ে, আমিও জিকির করব জিহ্বা দিয়ে। তুমি জিকির করবা জিহ্বা দিয়ে, আমি জিকির করব হাত দিয়ে। এটা কি জিনিস? কেমনে কি বলে এটা কি? তুমি আমার জিকির করবা, আমি তোমার, আমি বলে দিব ফেরেশতারা, মুখে বলে দিও ফেরেশতা ও আমার জিকির করে, তোরা ওর লাগে দোয়া কর। সুবহানাল্লাহ। কর। ফেরেশতারা কি বলবে বলেন? বুঝে না? ও আমার জিকির করে, তোমরা ওর লাগে কি করো? তোমরা ওর লাগে কি করো? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আমি রহমত দিব আর আমার ফেরেশতাগুলোকে লাগিয়ে দিব, ওর জন্য দোয়া কর। সুবহানাল্লাহ। বলে না? ফেরেশতা আবার রহমত দেয় কেমনে? ফেরেশতা রহমত দিতে পারে না, ফেরেশতা রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। সুবহানাল্লাহ। কর। ফেরেশতা রহমত দিতে পারে? আরে না, ফেরেশতার কাছে নাই কিছু, কিছু নাই, নাই। ফেরেশতা রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফেরেশতার কাছে দেয়, ফেরেশতা বন্টন করে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ ফেরেশতার কাছে কি করে, আর ফেরেশতা কি করে? বন্টন করে। আর ফেরেশতারা কি বলে? তোমরা ওর জন্য দোয়া করো, তোমরা ওর জন্য কি করো?